আঁকা শুরু করলাম, তেমন কিছুই ভাবিনি যে কী আঁকবো। তারপরও শুরু করলাম, দেখা যাক আঁকতে আঁকতে কী হয়ে যায়। তবে হ্যাঁ, কিছু একটা তো আঁকতেই হবে। আমি আজকেও আঁকছি একটা চাইনিজ আর্টিস্টের উপর সফট প্যাটেল দিয়ে ছবি আঁকছি। তবে আমার ভিতর যে ব্যাপারটা আছে যে ছবিটা আঁকবো আমি চিন্তা করেছি, সেটা আমি একটা বাঙালি বধূকে আমি আঁকার চেষ্টা করব আজকে। তা যা হোক, প্রিয় দর্শক যারা দেখছেন আমার সাথেই থাকুন, দেখা যাক কী হয়ে যায়। এই যে বাঙালি বধূ, একটা একটু একেবারে ফুল রিয়ালিস্টিক না, এটা একটু আমার মতো করে আঁকা। যে কোনো আর্টিস্টই যখন একটু মানে কষ্ট করে, পরিশ্রম করে, চর্চা করেন আর্টিস্টরা, তখন তাদের একটা নিজস্ব স্টাইল তৈরি করার চেষ্টা করেন। ঠিক আমিও চেষ্টা করে আমার একটা স্টাইল আমি তৈরি করতে পেরেছি মনে হয়। যা হোক, তবে এই ছবির মধ্যে আমি সেই স্টাইলটাকে আমি বেশিটা অ্যাপ্লাই করব না, একটু রিয়ালিস্টিক ধর্মীয় ছবি আঁকার চেষ্টা করব। আসলে রিয়ালিস্টিক একেবারে হুবহু রিয়ালিস্টিকের না, একটু ভিন্ন টাইপের, তবে রিয়ালিস্টিকের মতোই। যা হোক, আমার মতো করে আমি আঁকছি। যেটা হয় আমি আগেই বললাম সেটা যে আমি বাঙালি বধূর একটা মুখ আঁকবো, ফেস আঁকবো, মুখাকৃতি আঁকবো বা পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকবো। তা দেখা যাক। আমি বিভিন্ন কালার আমার সাথে আছে, বিভিন্ন শেডের কালার। এটা সফট প্যাস্টেল দিয়ে আমি আঁকছি ছবিটা। আর এই প্যাস্টেলে বিভিন্ন মানে কালার শেড আমার কাছে আছে, তবে সেগুলো দিয়েই আমি আঁকার চেষ্টা করছি। আর আর্টিস্ট পেপার তো আছেই। তা যা হোক, আমি একটা এক্সপ্রেশন ধরার চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের বাঙালি মহিলারা, বাঙালি রমণীরা বা বাঙালি নারীরা বা বধূরা, ওনাদের আসলে ফেসের মধ্যে যে এক্সপ্রেশনগুলো খুঁজে পাওয়া যায়, তাদের অভিব্যক্তিটা পাওয়া যায়, সেই অভিব্যক্তিটাই আমি ধরার চেষ্টা করেছি। আর পাশাপাশি ওনারা যে ধরনের পোশাক পরে থাকেন, মানে বসন বা বস্ত্র যে পরিধান করে থাকেন, সেই বস্ত্রগুলো আমি আঁকার চেষ্টা করছি। শাড়ি, সাধারণত শাড়িতেই বাঙালি নারীকে সবচেয়ে বেশি মানায়, তাই আমি সেই বাঙালি রমণীটাকে আমি শাড়ি পরিয়ে দিলাম, বা শাড়ি পরা অবস্থায় আমি আঁকছি। জানি না কেমন হচ্ছে। আমি খুব আসলে যেটা হয় কি, আমার যখন আমার কাছে রং থাকে, হাতে রং থাকে, বা একটু কোনো সময় একটু মন খারাপ হয়ে বসে আছে কিংবা ভালো লাগছে না, আমি তখনই কিন্তু ছবি আঁকার চেষ্টা করি। হ্যাঁ, ঠিক তেমনই আজকেই আমার কেমন যেন মনে হলো একটা ছবি আঁকি না। হ্যাঁ, তাই আঁকতে বসে গেলাম। আর পাশেই ছিল রং আমার সব প্যাস্টেল। আমি কিছুদিন যাবত সব প্যাস্টেল দিয়ে কাজ করছি। এই মিডিয়াতে আমি কিছুদিন কাজ করব, কারণ সব প্যাস্টেল দিয়ে আমি বেশি কাজ করিনি। তাই এটাকে আয়ত্ত করার জন্য বা এটাকে চর্চা করার জন্য আমি এটা সব প্যাস্টেল দিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। তা যা হোক, এভাবেই আমার ছবিটা তৈরি হয়ে যাবে। আর সাথে আপনাদেরই পাবো আমার সাথে ছবি আঁকার সময়টুকুতে। আপনারা দেখবেন, দর্শকরা, আর যারা শিক্ষার্থীরা আছো তারাও দেখবে, তাদের কাজে আসবে। আমি সফট প্যাস্টেল সম্বন্ধে তোমাদের বলে থাকি, এটা সফট প্যাস্টেল একেবারে চক পেন্সিল আছে না, আমরা ব্যবহার করি সাদা চক, ঠিক অনেকটাই সেই রকম, কিন্তু একটু উন্নত মানের। হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ডের এই সফট প্যাস্টেল পাওয়া যায়। ইন্ডিয়ান ব্র্যান্ড আছে, চাইনিজ ব্র্যান্ড আছে, আবার ওটা লন্ডনের একটা ব্র্যান্ড আছে। তবে মোটামুটি ইন্ডিয়ান যে ব্র্যান্ডটা পাওয়া যায় সেটা খারাপ না। যা হোক, এই সফট প্যাস্টেল কাজ করার পর এক ধরনের মিডিয়াম আছে বা মিডিয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে এটা ফিক্সেটিভ যে একটা মিডিয়াম আছে, সেই ফিক্সেটিভ দিয়ে ওটাকে আসলে স্প্রে করে দিতে হয়, না হলে এই সফট প্যাস্টেলটা উঠে যায়। সফট প্যাস্টেলটা খুব হালকা হাতের ঘষা রাখলেই উঠে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা। সেক্ষেত্রে যাতে আমাদের পেন্টিংটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমরা ফিক্সেটিভ একটা মিডিয়াম আছে, সেই মিডিয়াম দিয়ে ওটাকে আমরা ফিক্স করে দিই।
হ্যাঁ, তাতে আর কোনো ক্ষতি হয় না। যাই হোক, আমি বাঙালি রমণী আঁকার চেষ্টা করছি, যেটা বললাম যে আসলে বাঙালিরা সাধারণত বাঙালি রমণীরা বা বাঙালি বধূরা তাদের পোশাক আশাক, চোখে কাজল পরতে পছন্দ করেন, কপালে টিপ দিতে পছন্দ করেন, নাকে নথ পরতে পছন্দ করেন এবং শাড়িতে সবসময় মানানসই বাঙালি নারীদের বা রমণীদের বা বধূদের। আমি ঠিক সেই বাঙালি বধূ বা রমণী বা নারী যেটাই বলি না কেন আমি আঁকার চেষ্টা করছি। যাই হোক, আর আমি যে মাধ্যমে আঁকছি সেটা হচ্ছে সফট প্যাস্টেল পেপারের উপর। আমি পেপারটা একটা চাইনিজ আর্টিস্ট পেপার আমি নিয়েছি। হ্যাঁ, এটা একটা আমার অ্যাকচুয়ালি স্কেচ বা স্কেচ বুক, আমি সেই বুকটার মধ্যে আঁকছি। তো যা হোক, আস্তে আস্তে কিন্তু আমার ছবিটার একটা অবয়বটা আমি খুঁজে পাচ্ছি। বাঙালি যেই বধূর যে আকৃতিটা, তার প্রতিকৃতিটা আস্তে আস্তে কি আমার সামনে ফুটে উঠছে আমার আঁকার মধ্যে। যা হোক, আমি শেষ পর্যন্ত আমি ছবি আঁকাটা বেশিক্ষণ নিব না, আমি এই ড্রয়িং পর্যায়ে রাখবো। অতটা আলো ছায়াটাকে এখানে আমি ডাইমেনশনটা খুঁজে বের করবো না, আমি একটু স্কেচ ধর্মী বা ড্রয়িং ধর্মী কাজটা করছি। হ্যাঁ, যাই হোক, আমার মোটামুটি শেষ পর্যায়ে। তারপরও একটু মনে হলো যে এই জায়গাটায় আমি একটু কারেকশন করা দরকার আমার। হ্যাঁ, উপরে অংশে যে ওর যে শাড়িটা একটু নিচে নেমে গেছিলো পার্টটা, আমি একটু ওটা উপরে উঠিয়ে দিলাম। তো এই জায়গাটা একটু কারেকশন করে নিলাম, আর একটু রঙেরও একটু কারেকশন আমার মতো করে নিলাম। তা যা হোক, আমার কাজটা শেষ পর্যায়ে শেষ হয়ে যাবার পথে। আপনারা ছিলেন দর্শকরা, নিশ্চয়ই ভালো লেগেছে। যা হোক, যদি ভালো লাগে আপনাদের মতামত জানাবেন আর মন্তব্য জানাবেন। আর যদি যারা ছবি আঁকা দেখতে পছন্দ করেন বা আঁকতে শিখতে পছন্দ করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ছবি আঁকা আপনারা দেখতে পারবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব, প্রতিটা ছবি আঁকাই আমি চেষ্টা করব শেয়ার করার জন্য। যা হোক, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মন্তব্য করবেন আমার পেজে, আমার এই ছবি আঁকায়। যা হোক, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখছেন মনে হয়, আশা করি ভালোই লাগছে। যা হোক, আমি শেষ করব ছবি আঁকাটা। আর এই যাবৎ আপনারা দেখলেন, আপনার সময় নষ্ট করে আমার মনে হয় ছবিটা আঁকাটা উপভোগই করেছেন আমার মনে হয়। আর আমি বলেছিলাম যে এই ছবিটা আমি আঁকা শেষ হলে আমি যেটা করব, ফিক্সেটিভটা দিয়ে আমি এখন এটা স্প্রে করে দেব। হ্যাঁ, স্প্রে করে দিলে ছবিটা পার্মানেন্ট হয়ে যাবে, মানে কালারটা পার্মানেন্ট হয়ে যাবে। এই আমি স্প্রে করে দিলাম এই জায়গাটায়, আমার ছবিটা একদম মোটামুটি ফিক্স হয়ে গেল, কালারটা পার্মানেন্ট হয়ে গেল, এটা আর উঠবে না। যা হোক বন্ধুরা, আবার দেখা হবে কোনো এক ছবি আঁকার আয়োজনে। এই যাবৎ আপনারা সবাই ভালো থাকবেন।